আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি তোমাদের ভাবি সুমি আক্তার। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা শুনলে তোমাদের অবশ্যই দাঁড়িয়ে যাবে এবং হাতের কাজ করতে বাধ্য হবে। তুই কি আমার নিজের লাইফের একটি ঘটনা, তো তোমাদের লাইফের ঘটনা যদি শেয়ার করতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করো। আর আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার পেতে ফুল ভিডিওটি দেখো। ভিডিওর মাঝে মাঝে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবো, মাঝে মাঝে 1-2 অক্ষর করে দিব, তো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখতে হবে। তো তাহলে চলুন ঘটনাটি শুরু করি। আমি ছিলাম গরিব ঘরের একটি সন্তান। বাবা মারা গেছে সেই শুক্রবার। ঠিকমতো পড়াশোনা করতে পারতাম না, টাকার অভাবে কষ্টের মাঝে দিন কাটত। আমাদের মা একটা পাশের বাড়িতে কাজ করত, সেখান থেকে কিছু টাকা পেত, সেটা দিয়ে আমাদের ফ্যামিলি হালকাভাবে চলাচল করত। একবেলা খেতে পারলেও আর দুর্বেলা খেতে পারতাম না ঠিকমতো। এভাবেই চলছিল আমাদের জীবন। হঠাৎ করে স্থির করেছি আমি একটা কোম্পানিতে চাকরি করব। তো সেটা আমি আমার মাকে বলি, মা কিন্তু আমাকে না করে রেতরে রাগ করেন। আমি করতেছি। আমি বললাম, তুমি কি করবে? কতদিন যাবৎ তো আমাদেরকে এভাবে কষ্ট করে মানুষ করে আসতেছে, কতদিন চলতে পারব? আর মা বলল, যেভাবেই হোক আল্লাহতালা যেভাবে আমাদেরকে চালাচ্ছে সেভাবে চলতে পারলেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, সেটা বল। আমি বাহিরে চলে গেলাম। আমি একটু গ্রামের একটি স্কুলে পড়াশোনা করতাম। সেই স্কুলটা ছিল খুবই নিম্ন মধ্যবিত্ত, যারা তাদের জন্য। ক্লাস 10-এ পড়াশোনা করতাম। 2 মাস পরে আমার ফাইনাল পরীক্ষার জন্য আমার টাকার প্রয়োজন, প্রায় 10,000 টাকা। তো 10,000 টাকা আমি কেমনে ম্যানেজ করব সেটা আমি খুব কষ্ট পাচ্ছিলাম। মাকে বললে, মাও তোম ম্যানেজ করতে পারবে না? তো 1,000,000 টাকা কম টাকা হলে তা হলেও ম্যানেজ করার কষ্ট করে, সেখানে আরও 1,000,000 টাকা কেমনে যে ম্যানেজ করে খুব কষ্ট হচ্ছিল। ভেবে ভেবে মনে হচ্ছিল কোনো উপায়ে যদি বিয়ে করতে পারতাম তাহলে অনেক ভালো লাগত। উপায় বের করব সেটা আমার মাথায় ঢুকতে ছিল না। এটা ভেবে ভেবে আমি আমার পাশে রাস্তা দিয়ে বাসা দিকে রওনা হই। তখনই সেখানকার মাতবরের একটি ছেলে ছিল, তারা ছিল অনেক টাকা পয়সার মালিক। সেদিনই আমার দিকে অনেক কোনজোরে চেয়ে থাকত, তার ছেলেও আমার দিকে চেয়ে থাকত এবং চেয়ারম্যানও আমার দিকে চেয়ে থাকত। আমি কিছু কথা বলতাম না তাদের সঙ্গে। আমি তাদেরকে দেখলে আস্তে আস্তে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করতাম। একদিন হঠাৎ করে চেয়ারম্যানের ছেলে আমার পথের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আমি বললাম, আরে ভাইজা, আপনি এখন আমাকে আটকে রাখলেন কেন? সে বলল, তো কোনো কথা বলবে না, আমি যা যা বলি সেটা তুমি শুনতে থাকো। তোমার নাকি 10,000 টাকার প্রয়োজন, সেটা আমি জানতে পেরেছি। এখন আমি বললাম, আপনি কিভাবে জানলেন যে আমার 1,000,000 টাকার প্রয়োজন? তখন চেয়ারম্যানের ছেলে বলে, আমি সবই জানি, তুমি যেখানে বসে বসে এসব কথা ভাবতেছিলে বলতেছিলে, তখন আমি পিছন থেকে সব কথাগুলো শুনতে পেরেছি। তোমাকে আমি 10,000 নাম 20,000 টাকা দিব। আমি যে কথাগুলো বলব সেগুলো যদি তুমি শুনতে চাও, সব কথা যদি মনোযোগ দিয়ে শোনো এবং কর, তাহলে তোমাকে আমি 20,000 টাকা দিব শুধুমাত্র একদিনের জন্য। তখন আমি বললাম, আরে ভাই, আপনি এসব কি বলতেছেন? আমার কোনো টাকা পয়সা লাগবে না। আমি টাকা প্রয়োজন হলেও আমি অন্য সাইড থেকে ম্যানেজ করে নিব। আম্মুকে বলব আমি টাকা পয়সাগুলো ম্যানেজ করে আমাকে দিয়ে দিবে। যেহেতু আমি 9 বছর পড়াশোনা করে আসতেছি, তো একটা বছর পড়াশোনা করতে পারব। টাকার জন্য বেশি টাকার কষ্ট হয়ে যায় তাহলে পড়াশোনা বাদ দিয়ে দিব। তখন চেয়ারম্যানের ছেলে বলে, আর এসব কিছু করতে হবে না, শুধুমাত্র তুমি আমাকে একটা দিন টাইম দাও, দেখো তোমাকে আমি 20,000 টাকা দিয়ে দিব। তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু করে বলতেছেন, কি কাজ করতে হবে আমাকে বলুন। আমরা গরিবরা তো আপনাদেরকে সাহায্য করার জন্যই তৈরি হয়েছি। আমরা যদি আপনাদেরকে সাহায্য না করি তাহলে তো আপনার আর কোনো কিছু করতে পারবেন না। আপনাদের কাছে হয়তো অনেক টাকা আছে, কিন্তু আপনাদের অনেক কিছুর অভাব রয়েছে। আমরা গরিব ভাই, কিন্তু পূরণ করতে সক্ষম হই। তখন চেয়ারম্যানের ছেলে বলে, আর তেমন কিছু না, আমি জাস্ট একটা কথা বলবো, তুমি মনোযোগ দিয়ে শুনবে। শুনে যদি রাজি হও তাহলে আমাকে এখনই জানাবা। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বলুন আপনার কি শর্ত? তখন চেয়ারম্যানের ছেলে বলে, আমাদের বাড়ির পাশে যে একটা গেস্ট আছে সেখানে তুমি আমার সাথে এক রাত থাকবে। তোমার সাথে যেরকম কিছুই হবে না, যেটুকু পর আপনারা তো বুঝতেই পারতেছেন কি হবে সেখানে গেলে। তখন আমি বললাম, আরে ভাই, আপনি এসব কি বলেছেন? আমার টাকা পয়সার অভাব হলো আসলে। আমি বাস্তবতা এখন টানা হতাম তাহলে আজকে অনেক টাকা ইনকাম করতে পারতাম। এরকম ভাবে করিস আমি দেখতে টানা উত্তর খেয়ে বসবাস করতাম না। আমাদের টাকার অভাব হলে যদি তোর কোনো অভাব নেই, এই ভেবে আমি তার সামনে থেকে দূরে চলে যাই। তখন চেয়ারম্যানের ছেলে বলে, আছো তুমি ভেবেচিন্তে দেখো, যেহেতু তোমার এখন আবেগ কাজ করতেছে, বিবেক যদি কাজ করে তাহলে আমার সামনে এসে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, আমি ভেবে দেখব। আপনি এখন আমার চোখের সামনে থেকে যা বলেছে, আমার সুখের সামনে থেকে চলে গেল। বাসায় গিয়ে আমাকে বললাম, আম্মু, আমার 1 মাস পরে পরীক্ষা, আমার টাকা লাগবে 10,000। তুমি কি আমাকে 1,000 টাকা ম্যানেজ করে দিতে পারবে? না দিতে পারলে পরীক্ষা দিতে পারবো না। আম্মু বলে, হারিয়ে এত রাগ আমি কোথায় পাব বল? বর্তমানে বাসা বাড়িতে টাকা পয়সা সেরকম ভাবে দিতেছেন আমাকে। তখন আম্মু বলে, আছে দেখি তার আমি ম্যানেজ করতে পারি কিনা। আমি ভালো আছি, ঠিক আছে, দেখো যদি আমাকে টাকার 10,000 না
দিতে পারো তাহলে হয়তো বা আমি সামনে আর কোনো এক্সাম দিতে পারব না, অচেনা হয়তো এখানেই শেষ হয়ে যাবে। বললাম যে আমি একটা কোম্পানিতে চাকরি করি, তুমি আমাকে চাকরিটাও নিতে দিলে না, জানানো যায় বলো তুমি কথা বলার